হয় আমাদের ভবানী ভারত জননী, আমাদের ভবানী ভারত জননী, আমরা দুর্বার দুর্জয়। ইউনূস সরকার হাই হাই, ইউনূস সরকার হাই হাই, মহারাজকে মুক্তি দিতে হবে, হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भारत माता के वंदे मातरम। হবে বিজয় হবে, বিজয় হবে, চিন্ময় মহারাজকে বিজয় হবে, বিজয় হবে। সনাতনী ইসকনের মহারাজ চিন্ময় মহাপ্রভুকে বাংলাদেশের ইউনূস সরকার শুধু বিনা দোষে ওনাকে জেলবন্দি করে রেখে আছে। উনি এতদিন পর্যন্ত না খেয়ে বসে আছেন বাড়িতে। আমরা অবিলম্বে ওনার মুক্তি চাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকার। একজন আছেন মোহাম্মদ ইউনূস, উনি সরকারে উনি প্ররোচনা দিচ্ছেন। তাই আমরা চাইছি ওনার নোবেলটাও ফিরিয়ে নেওয়া হোক, ওনাকে যে নোবেল দেওয়া হয়েছে সেই নোবেলটা অবিলম্বে ফিরিয়ে নেওয়া হোক এবং এই ধরনের সনাতনী হিন্দুদের উপর যে আক্রমণ সেটা বন্ধ হোক। আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। আমরা সারা পৃথিবীর সংখ্যালঘু হিন্দুরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে, লুটপাট হয়েছে। অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে। এবং গত কিছুদিন আগে হিন্দুরা যে আন্দোলন করেছে, যে আন্দোলনের মুখ ছিল আমাদের ইসকন যে চিন্ময় মহারাজ, এই চিন্ময় মহারাজকে বিভিন্ন ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে। ওনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি। তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয়, সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখবো, যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে যারা আছেন, গভর্নমেন্ট যারা আছেন, ওনাদেরকে প্রচণ্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না হয়।